কিন্তু খুব মজাদার লাগলো, ঠিক আছে। আমার ব্লগের সেই কারণে তুলে ধরলাম। আমি এসেছিলাম একটা প্রোগ্রামে এক স্কুলে, উসি না না এইচর সরি, স্কুলে এসেছিলাম প্রোগ্রাম রাত্রেবেলায়। তো হঠাৎ করে বোর্ডে একটা জিনিস দেখে ফেললাম। তো আমি মনে করি যে প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা ছাত্রর জন্য এটা কিন্তু বড় গিফট। জানেনটা কি, মানে হয়তো আমরা অনেক গার্জেনরাই আছি যে আমরা জন্মদিন পালন করি না, এই করি না, কিন্তু এখানে দেখলাম কতজন ছাত্র আছে, 1400 কার কখন জন্মদিন সেটা কিন্তু স্কুলের যারা স্যার রয়েছেন বা শিক্ষক রয়েছেন তারা কিন্তু মনে রাখেন। কারণ হচ্ছে তারাকে উইশ করেন, তারাকে বিভিন্ন হয়তো কেকের মাধ্যমে হোক, চকলেটের মাধ্যমে হোক করে। এটা কিন্তু আমি মানে প্রথম দেখলাম কোন স্কুলে এরকম করা হয়। কারণ আমি যে এখানে আছি একদম প্রত্যন্ত গ্রাম এলাকায়, টাউন থেকে অনেকটা দূরে, হয়তো জন্মদিন অনেকে কেউ পালনও করে না, সেটা কিন্তু স্যাররা একটা বিরাট বড় গিফট দেয়। স্যার হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এলো, কী বলবেন? না, এবারে আমরা লক্ষ্য করেছি, যেমন ধরুন আমার নিজের মেয়ে, আমার মেয়ে বারবার আমাকে বলে, বাবা জন্মদিন আমার কবে হবে, জন্মদিন পালন করবেন নাই? তো করবেন? আমি বলি হ্যাঁ করবো। তো আমরা নিজের মেয়ের জন্মদিনে পালন করি। তারপর আমাদের মাথায় এসেছে যে আমাদের তো যে ছাত্রগুলো আছে সেগুলো তো আমাদের পুত্র কন্যাসম, তো তাদের জন্মদিন আমরা বড় করে পালন করতে না পারি, ন্যূনতম পক্ষতে আমরা অ্যাসেম্বলির সময় সমস্ত ছাত্রছাত্রীকে দিয়ে তাকে দিকে উইশ করানো, কিছু গিফট দেওয়া, তাদের মধ্যে একটা আনন্দের সঞ্চার করানো। সব তো শ্রমজীবী লোক দিয়ে তো আমাদের স্কুল চলে, তারা হয়তো বাবা মা হয়তো মনে রাখে না যে কবে জন্মদিন। কি স্কুল এটা, নামটা কি? স্কুলের নাম ইছর হাই স্কুল। এটা কোথায়? জায়গাটা কামারগোড়া, পোস্ট ইছর, হ্যাঁ, সাঁওতালডি থানা, পুরুলিয়া। মানে এটা মানে একজনের জন্মদিন আমরা হয়তো 50 জন 60 জনকে নিয়ে হয়তো পালন করেছি, কিন্তু এখানে 1400 ছেলেদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে একসাথে জন্মদিন, মানে বিশাল ব্যাপার। মানে সত্যি বলছি, মানে এরকম কিন্তু আমি কখনো দেখিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। উনি একজন প্রধান শিক্ষক নয়, উনি একজন গার্জেন হিসাবেও কিন্তু উনি পালন করেছে। তার সঙ্গে যে বাকি শিক্ষকরা রয়েছেন সবাই কিন্তু একে দেখতে পাচ্ছেন, স্কুলের পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন, দেখার মতন চিত্র। তো যাক, সবাইকে বলবো, সব স্কুলকে বলবো যে আপনারা স্কুলে শিক্ষক তো অবশ্যই আছে, শিক্ষক মানে গার্জেন, একদম যেমন গার্জেনের যে পালন করা হয় যেমন শিক্ষককে পেলাম আমি, খুব ভালো লাগলো আমার। তো স্যারকে আমার মানে মন প্রাণ থেকে একদম মানে মানে ভালোবাসা রইল, ধন্যবাদ আপনাকে এই ধরনের কাজের জন্য। প্রচেষ্টাতে এইগুলা সফল হয়ে থাকে, গার্জেনদের তরফ থেকেও এইগুলাতে আমাদেরকে উৎসাহিত করা হয়। আমাদের বিভিন্ন যে সমস্ত ম্যানেজিং কমিটির বা যে সমস্ত লোকরা আগায় আসে তাদেরও যথেষ্ট উদ্যোগ থাকে এই ব্যাপারে। একদিন আসবো আপনার যে কোনো প্রত্যন্ত গ্রামে হ্যাঁ, এরকম মানে এত প্রত্যন্ত গ্রাম যে জন্মদিন পালন কিভাবে করতে হয়, কেমন হয় কি না হয় জানতোই না, সেটাই জানে না। এই স্কুলে পড়াশোনা করে ছেলেরা জানতে পারছে, এবং এর ফলে আপনার হারও বেড়েছে। হ্যাঁ, আর তাই না? গ্রামে এটা তাদের কাছে খুব মজা। অবশ্যই, একদম আমি মনে করি যে এটা একটা মানে বাচ্চাদেরকে বাহানা ডাকার কারণ হচ্ছে কারো না কারো জন্মদিন থাকে, একটা উৎসব, একটা ছোট আনন্দ একটা তৈরি হয়। তো স্কুলে আসার একটা বাচ্চাদের কিন্তু মানে আগ্রহ বেশি থাকে। তো অতএব স্যার এটা বলতে খুঁজছিল না, আমার পার্সোনাল ব্লগিং করলাম, আমি স্যারকে জবরদস্তি করলাম, তাই হয়তো আমি নিয়েছি। তো যাই হোক, আমি একদিন আসবো এই স্কুলে, যে কোনো বাচ্চার জন্মদিনে হোক এখানে পালন একবার অবশ্যই করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ছেলে মেয়েদের পাশে থাকুন। সুস্থ থাকুন সবাই।